অবশেষে শুরু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার বিতরণ। আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এবার রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে অগ্রিম টাকা। কারণ সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রচুর চাষে ক্ষতি হয়েছে। তাই কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। আজ কোন কোন জেলার কৃষকেরা টাকা পেয়েছেন এবং কাল কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন। এবার সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে রবি মরশুমের টাকা, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ থেকেই কৃষক বন্ধুর টাকার বৃষ্টি। এবার অগ্রিম দিচ্ছে সরকার। কে পাবেন ডবল টাকা? কৃষক বন্ধু আপডেট 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এবার সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে রবি মরশুমের ফসল নষ্ট হয়েছে প্রচুর জায়গায়। ঠিক সেই কারণেই নবান্নের নির্দেশে এবার অগ্রিম টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগের বছর যেখানে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হতো, সেখানে এবার নভেম্বরের শুরু থেকে টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাংকে। সূত্রের খবর অনুযায়ী স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যেসব জমিতে ফসলের ক্ষতি বেশি দেখা গিয়েছে সেই কৃষকদের প্রথম পর্যায়ে অগ্রিম টাকা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আছে, কত টাকা দেওয়া হচ্ছে? এখানেই রয়েছে সবার কৌতূহল। যেসব কৃষকদের জমি ছোট, অর্থাৎ 1 একর কম, তাদের অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা ঢুকছে। মাঝারি জমির মালিকদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পর্যন্ত যাচ্ছে। আর বিশেষ সুখবর, যেসব কৃষকদের খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের এবার একসঙ্গে দুটি কিস্তি অর্থাৎ ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে একেবারে। তাই আজ থেকে যারা ব্যাংক পাসবুক চেক করবেন তাদের অনেকেরই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই প্রকল্পের টাকা ডিবিটি সিস্টেমে সরাসরি ট্রান্সফার হয় না, বরং ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে টাকা রিলিজ হয়। তাই কেউ আগে পাবেন, কেউ পেছনে, কিন্তু সবাই টাকা পাবেন নিশ্চিতভাবে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তি দেওয়া হয়। প্রথমটি খরিফ সিজনে, দ্বিতীয়টি রবি সিজনে। দুটি মিলিয়ে একজন কৃষক বছরে সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বাধিক ১০,০০০ টাকা পর্যন্ত পান। প্রকল্পের নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের যদি দুর্ভাগ্যবশত অকাল মৃত্যু ঘটে, তবে পরিবারের সদস্যদের একেবারে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। এই কারণেই এই প্রকল্প এখন পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সহায়তা প্রকল্পগুলির একটি। তাই বন্ধুরা, যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না আসে, চিন্তা করবেন না। আজ থেকে শুরু হয়েছে ট্রান্সফার। ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ২,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা কোন কোন কৃষকদের দেওয়া হবে, আজ আপনাদের জন্য রয়েছে একবারে নতুন চমকে দেওয়া আপডেট। ২,০০০ টাকার পরিবর্তে এবার মিলবে পুরো ৫,০০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই অতিরিক্ত টাকা? আপনার নাম কি সেই তালিকায় আছে? চলুন একদম শুরু থেকে বিস্তারিত জেনে নিই। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল প্রায় ৫ বছর আগে, যেখানে প্রতি কিস্তিতে ছোট কৃষকদের অর্থাৎ যাদের জমি ১ একরের কম তাদের দেওয়া হতো ২,০০০ টাকা করে সহায়তা।
কিন্তু জানেন কি, যাদের জমির পরিমাণ 1 একরের বেশি তাদের জন্য রয়েছে অনেক বড় সুখবর। 1 একরের কম 2,000 টাকা, 1 একরের বেশি 5,000 টাকা। রাজ্য কৃষি দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী যেসব কৃষক বিগত দুয়ারে সরকার ক্যাম্পে অথবা স্থানীয় কৃষি দপ্তরে জমি সংযোজনের ফর্ম জমা দিয়েছেন, তাদের নতুন জমির তথ্য ইতিমধ্যে কৃষক বন্ধু পোর্টালে আপডেট হয়ে গেছে। ফলে যাদের জমির পরিমাণ এখনও 1 একরের বেশি হয়েছে তারা আর 2,000 নয়, সরাসরি 5,000 টাকা করে প্রতিটি কিস্তিতে পাবেন। মানে এক কথায় বললে যারা জমি বৃদ্ধি করিয়েছেন তাদের জন্য এবার দ্বিগুণ সুখবর। পরবর্তী কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে সরাসরি জমা হয়ে যাবে। কৃষক বন্ধু রবি কিস্তির আপডেট। সরকারি ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রতিটি কৃষককে অতি অবশ্যই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের স্ট্যাটাস চেক করতে হবে। কারণ অনেক কৃষকের প্রোফাইলে আধার নাম্বার ঠিকমতো দেখা যাচ্ছে না। যদি আপনার প্রোফাইলে আধার নাম্বার না দেখায় তবে দেরি না করে স্থানীয় কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে, না হলে পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নিজেদের মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের পরিবর্তন করতে চান তাদের জন্য নবান্ন থেকে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। এক্ষেত্রে কৃষককে নির্দিষ্ট একটি ফর্ম কৃষি অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়ার মাত্র 15 দিনের মধ্যে সমস্ত তথ্য আপডেট হয়ে যাবে আপনার প্রোফাইলে। অর্থাৎ নতুন নাম্বার এবং নতুন অ্যাকাউন্ট সহজে টাকা পাবেন। 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ইতিমধ্যেই বহু কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তারা স্ট্যাটাসে স্পষ্ট দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেস। কিন্তু এখানেই শেষ নয়। সমীক্ষায় দেখা গেছে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 1 টাকাও ঢোকেনি। তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেট, তবুও অ্যাকাউন্ট একবারে ফাঁকা। এমন অবস্থায় অনেকেই চিন্তায় পড়েছেন, তাহলে কি আমি টাকা পাবো না? চিন্তা নয়, সমাধান আছে। কৃষি অফিস থেকে স্পষ্ট জানানো হয়েছে, এমন যেসব কৃষক টাকা পাননি তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে নিকটসহ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং সব কিছু ঠিক থাকলে তাদেরও টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে দেরি করলে কিন্তু সমস্যা বাড়বে। কিন্তু কৃষকদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ডিলেট ফার্মার, আবার অনেকের স্ট্যাটাসে একবারে ফাঁকা। এমন সমস্যায় পড়লে একদম দেরি না করে তাড়াতাড়ি কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন।